শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকালে উঠে আমার কাজকর্ম শেষ হয়ে গেছে। চা বিস্কিট চা টোস্ট খেয়ে নিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতও হয়ে গেছে, ফুলকপি আলু করলাম। তো আজকে নিরামিষ খাবো, তো এই জন্য পেঁয়াজ দেইনি। তো এটা দিয়ে সকালে খেয়ে নেই, তারপর দেখা যাক কী করি। তো ঠিক আছে, পরে আসছি কি করছি, রাখছি। তো বন্ধুরা, সকালে উঠে আমার ঘর ঝাড়া, ঘর মোছা, কাপড় কাচা আর বাসন মাজা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছ আমি চা বসিয়ে দিয়েছি। তো চা দুধ মুড়ি আমার খাওয়া হয়ে গেছে। আমার এখানে ভাত হয়ে গেছে, ভাতটা নামালাম এইমাত্র। তো ফুলকপিটা একটু কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে নিরামিষ হবে তো পেঁয়াজ দিইনি, লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এই যে ফুলকপি নামিয়ে নিলাম, একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিলাম। সকালে না অনেকটা কুয়াশা পড়েছে, তো সকালে ঠান্ডার জন্য সেরকম ভিডিও করা হয় না। তো পরে যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি মূলো আলু দিয়ে একটা সবজিও বানিয়ে নিয়েছি, ওখানে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। তো এটা দিয়েই আমরা সকালে আর কি, সকাল বলো দুপুর বলো দুবেলাই আর কি খেয়ে নিয়েছি। তার কারণ আর কিছু রান্না করিনি। আর এখন ছোটো দিনের বেলা না, বারবার মানে কোনো দিন করি, তো ভাবলাম থাক সকালে এটা দিয়ে খেয়ে নিই, দুপুরে একটু খেয়ে নিব। তো তারপর এই যে দেখো, আমি সকালে কিন্তু বিছানা টিছানা ঝেড়েছি। তো সন্ধ্যার দিকে না বেডশিটটা আর কি আমি চেঞ্জ করলাম। তার কারণ কয়েকদিন থেকে আছে, তো আমার না সকালে এসব মানে বেডশিট তোলার সময় হয় না। ও তখন রান্না বান্না এটা ওটা কাজ থাকে, খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়াতেই অনেকটা সময় লেগে যায়, স্নান করাতেই। তো সেটা করে ওঠা হয় না। তো এই কাজগুলো না আমি এই যে সন্ধ্যার দিকে করছি। এই যে বিছানা আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমি না ঘরটা আর একবার ঝেড়ে নিচ্ছি। তার কারণ যে ধুলোগুলো পড়েছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর আমি সন্ধ্যায় করব হচ্ছে চা। তো ওর বাবা একখানে গেছে, সেটা হচ্ছে আমার পিসে মশাই মারা গেছে, তো ওই শ্রাদ্ধে গেছে, তো আমাদের গ্রামের বাড়িতে। তো ওখানে তো আমি আর ছেলেই আছি বাড়িতে। তো আমরা দুজনই বলতে গেলে চলে আসবে একটু পরে। তো এরপরে আমি সন্ধ্যায় চা করব। তো একটু চা মুড়ি টুড়ি খেয়ে নিব কিছু একটা। তো তারপর আছে বাড়ির পাশে একটা নেমন্তন্ন, মানে কালী পুজোর। তো কালী পুজো তো জানোই তোমরা, রাতে হয়। তো এরপর দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো চা হয়েই আসছে প্রায়। তো এরপর আমি চাটা নামিয়ে নেব। তো একটু মুড়ি মেখে নিয়েছি আচারের তেল দিয়ে। ওখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা আজকে দেইনি, নিরামিষই আছে। তো আমি এই যে খেয়ে নিচ্ছি এটা, আর ছেলেকে কিন্তু আমি টিফিন দিয়ে দিয়েছি নিমকি খেতে। দুপুরে না আর ভাত খাইনি, সবজি ভাত সবই আছে, তো ওটা ঠান্ডা হয়ে গেছে। তো সর্দি বললো আমরা রান্না করেছি, তো এই যে বাঁধাকপির বড়া আর বাঁধাকপি ঘন্ট, এটা দিয়েই আমরা রাতে খেয়েছি। তো বন্ধুরা, বাড়ির পাশে একটা কালী পুজো আছে, তো ওখানে যাব, এই জন্য রেডি হয়ে নিলাম। ভাত খেয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো কালী পুজো একটু দেরিতেই হয়, তো ঠাকুর নিয়ে এসছে, তো এখন ওখানে যাব। তো একটু দেখি, গিয়ে আসি, ঠাকুর প্রণাম করে আসি। তো ঠিক আছে, রান্না কিছু তো সেরকম করিনি, বাঁধাকপি ঘন্ট আর বাঁধাকপির বড়া আর ফুলকপির সবজি ছিল, তো এটা দিয়েই ডিনার করলাম। ঠাকুর প্রণাম করে নিলাম। তো দেখতে পারলে পুরোহিত মশাই কি সুন্দরভাবে আরতি করলেন। তো কালী মায়ের মূর্তিটা দেখো কি দারুণ দেখতে হয়েছে, কি সুন্দর লাগছে। তো এখন না সবাই অঞ্জলি দেবে, তো এর জন্য সবাই নিচে বসে পড়ছে। তো এটা গ্রামের বাড়ি এরকমই। তো এই যে এখানে প্রসাদ খেতে আসলাম, পুজোর এতক্ষণ পুজোর ওখানে বসেছিলাম, প্রণাম করলাম, তো এখন প্রসাদ খেলাম। তো দেখো আমাদের প্রসাদ কিন্তু দিয়ে দিয়েছে, খিচুড়ি, সবজি, তারপর হচ্ছে চিড়ে, কলা আর আপেল। তো দেখো ছেলে কিন্তু ফল খাচ্ছে, ও খিচুড়ি খাচ্ছে না ঝালের জন্য। তো ছেলের জন্য এখানে পায়েস দিয়েছে, এতে খাওয়াচ্ছি ওকে। ওখানে তখন না পুজোটা ঠিক মানে তোলেনি প্রসাদটা, তো এই যে পাঠিয়ে দিল।
তো আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো শুভরাত্রি।